ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারেন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি তৈরি করছি, নিজের উপরে বিশ্বাস রাখুন, নিজের উপরে বিশ্বাস তৈরি করার চেষ্টা করুন, তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন। পাশাপাশি আপনার সৃষ্টিকর্তার উপরে অবশ্যই আপনাকে বিশ্বাস রাখতে হবে যে উনি কখনো আপনার পরিশ্রমের মূল্য কখনো বৃথা যেতে দিবে না। আপনার নিজের উপরে 100% বিশ্বাস রাখবেন যে আপনার জীবনে আপনার বিজয় অর্জন করতে পারবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সাবকনসিয়াস মাইন্ড থাকে, কাজে লাগাতে শিখতে হবে। আপনি অ্যালাউন্স করে দেন যে আমি জিতবো, আপনার সাবকনসিয়াস মাইন্ড অপেক্ষা আছে আপনি কখন অ্যালাউন্স করবেন, কখন আপনি কাজে নামে যাবেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে সহযোগিতা করবে। যখন আপনি মাইন্ড সেট আপ তৈরি করে ফেলবেন যে আমি পারবো, আমি জিতবো, আমাকে জিততে হবে, তাহলে আপনি জিততে পারবেন, অন্যথায় আপনি জিততে পারবেন না। আমি পৃথিবীর কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিই। পৃথিবীতে একটা সময় অনেক অসম্ভব জিনিস ছিল, যেটাকে আজকে আমরা সম্ভব করে আমরা ব্যবহার করতেছি। আমি এক এক করে কয়েকটা আপনাকে বলি। যেমন মনে করেন আপনার বিমান, একটা সময় এটা মানুষের পক্ষে অসম্ভব ছিল। রকেট মানুষের পক্ষে অসম্ভব ছিল। আজকে মানুষ সেই রকেট, সেই বিমান তৈরি করে প্রমাণ করে দিয়েছে মানুষের পক্ষে সব কিছু করা সম্ভব। এটা কিন্তু ইচ্ছা শক্তির কারণে। ইচ্ছা শক্তি যখন আপনার থাকবে, যখন আপনার মাইন্ডকে আপনি বলে দিবেন, অ্যানাউন্স করে দিবেন যে আমি পারবো, সেই আপনার ইচ্ছা শক্তি আপনাকে হেল্প করবে। তারপর আসেন, পানির মধ্যে জাহাজ তৈরি করা একটা সময় অসম্ভব ছিল, অকল্পনীয় ছিল। আজকে সে পানির মধ্যে আমরা জাহাজ তৈরি করে আমরা ব্যবহার করতেছি। চাঁদের দেশে যাওয়া, চাঁদের গ্রহে যাওয়া মানুষের পক্ষে অসম্ভব ছিল, আজকে সেটা পর্যন্ত মানুষ সম্ভব করে তুলছে। এটা ইচ্ছা শক্তি, একমাত্র ইচ্ছা শক্তি এটা সম্ভব হয়েছে। আপনি যখন আপনার উপরওয়ালার উপর 100% বিশ্বাস রাখবেন, পাশাপাশি আপনার উপরে আপনি 100% যখন বিশ্বাস রাখবেন, তাহলে আপনি যে কোনো কাজে আপনি সফল হতে পারবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি সব কিছু করা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেখানে বিমান তৈরি করা সম্ভব হয়ে গেছে, মোবাইল অকাল্পনিক বিষয় আমাদের জন্য। একটা মোবাইল যেখানে আপনার আবিষ্কার হয়ে গেছে, জাহাজ আবিষ্কার হয়ে গেছে, এবং বিজ্ঞানিকেরা রকেট আবিষ্কার করছে, এবং চাঁদের গ্রহ পর্যন্ত গিয়ে আপনার সেখান পর্যন্ত পাহাড় পর্বত পর্যন্ত বিজয়ী করা সম্ভব হয়েছে। তেমনি আপনি একজন মানুষ, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি সজাগ করে দেন এবং আপনি অ্যালাউন করে দেন যে আপনার পক্ষে করা সম্ভব। আপনি সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে আপনার মাইন্ডকে আপনি বলে দেন যে আপনার পক্ষে এটা করা সম্ভব, এবং শোয়ার সময় আপনি বলে দেন যে আমি আগামী দিন যে কাজটা করবো সেটা আপনার পক্ষে করা সম্ভব। যখন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি বলে দিবেন, যখন আপনার মাইন্ডকে আপনি যখন বলে দিবেন, অ্যালাউন করে দিবেন, তখন সে সজাগ হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট আছে, সেটা হলো আপনি শুধু মুখে মুখে বললে কিন্তু আপনার এটা হবে না। আপনি যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি যখন জিম করবেন, আপনার অন্যের বডি দেখছেন যে আপনার খুবই স্ট্রং বডি, আপনি আপনি মনে মনে ভাবলেন যে আপনি জিম করবেন, জিম করে আপনি সেরকম বডি তৈরি করবেন। তাহলে আপনি কি করতে হবে? আপনি মুখে মুখে যখন কল্পনা করলেন বা আপনি বিশ্বাস রাখলেন, হ্যাঁ আপনারও এরকম একটা বডি হবে, তাহলে আপনাকে এরকম বিশ্বাস রেখে যদি আপনি ঘুমান, তাহলে আপনার মাইন্ড কখনো আপনার সজাগ হবে না, এবং কি আপনার কখনো আপনার স্ট্রং হবে না, বডি বিল্ড আপ হবে না। আপনাকে কী করতে হবে? দেন আপনাকে জিম স্টার্ট করতে হবে, মানে এক্সারসাইজ আপনাকে স্টার্ট করতে হবে। যখন আপনি জিম স্টার্ট করবেন, তাহলে আপনি যখন যখন আপনার রক্ত সঞ্চালন হবে, যখন বডি নাড়াচাড়া খাবে, তখন আপনার মাইন্ড বিশ্বাস করে নেবে। আপনি যেরকম বিশ্বাস করছেন যে আপনার পক্ষে এটা করা সম্ভব, পাশাপাশি আপনার মাইন্ড আপনাকে বিশ্বাস করতে হবে যে তার পক্ষে এটা করা সম্ভব। আপনি বুঝেই দিতে হবে। যখন আপনি কাজে হাত দিবেন, তখন আপনার মাইন্ড বুঝে নেবে হ্যাঁ তার পক্ষে করা সম্ভব। তখন আপনার মাইন্ড আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে, এবং কি আপনার কাজের 90% আপনার কাজ সফলতা দিকে এগিয়ে যাবে। তো সেজন্য আমি আপনাদের কাছে বলবো, উপরওয়ালার উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনার পরিশ্রমের ফল আপনাকে অবশ্যই উনি দিবেন, কখনো বিফলে যেতে দিবে না। আর আপনার উপর আপনি 100% বিশ্বাস রাখবেন।
যখন আপনি আপনার উপরে 100% বিশ্বাস নিয়ে যখন আপনি নেমে যাবেন, মাঠে নেমে যাবেন, ধরেন আপনার কর্মস্থলে নেমে গেলেন, আপনি কর্ম শুরু করলেন, স্টার্ট করলেন, আপনার জার্নি স্টার্ট হয়ে গেল, সেখানে আসবে আপনার অনেক বাধা, অনেক বিপত্তি, আপনার যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুলবে, মানে আপনার দ্বারা এটা হবে না। আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কলিগ, অফিস, যেখানে আপনার কর্মস্থল, সেখানে প্রত্যেক জায়গা থেকে আপনার বাধা সৃষ্টি হবে, বলবে যে আপনার দ্বারা এটা হবে না, মানে আপনাকে ডিমোটিভেট করার জন্য আপনার পিছনে লেগে যাবে। এই স্বার্থপর দুনিয়ায় আপনার সফলতার গল্প কেউ পছন্দ করবে না। আপনি অসফল হয়েছেন, আপনার ফ্যামিলিকে নিয়ে কোনো সমস্যা আছেন, আপনি কাউকে যখন এটা বলতে যাবেন তখন তারা শুনবে। কারণ এই স্বার্থপর দুনিয়ায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজে ভালো খাবে, নিজে ভালো থাকবে, ভালো চলার চেষ্টা করবে, ভালোভাবে কথা বলবে, সব নিজের জন্য। অন্যের ভালো হওয়া, অন্যের কোনো কিছু হওয়া, এটা কখনো এই স্বার্থপর দুনিয়া কখনো এটা সহ্য করতে পারবে না। এটাকে বলে ঈর্ষা। ঈর্ষান্বিত হয়ে আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে। সেজন্য আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি যখন জার্নি স্টার্ট করবেন, তখন ওরকম অসংখ্য বাধাবিঘ্ন আপনার মধ্যে আসবে। সেখানে আপনাকে দৃঢ়তার সাথে আপনার উপর আপনার 100% বিশ্বাস রাখবেন, যে যাই বলুক, এক কান দিয়ে শুনবেন, আর এক কান দিয়ে এটাকে বের করে দিবেন। মানে এই সমস্ত বাধা বিঘ্নকে আপনাকে ডিঙ্গে আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছতে হবে। 1 নম্বরে আপনার উপরওয়ালার উপর বিশ্বাস রাখা, 2 নম্বরে নিজের উপরে বিশ্বাস রাখা, আত্মবিশ্বাস রাখা, 3 নম্বরে কাজে হাত দেওয়া। এই 3টা সমন্বয় করে আপনার জীবনে স্বপ্নের লক্ষ্যে যখন আপনি ফোকাস করবেন, তাহলে টুমোরো আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমরা মানুষ সবসময় হেরে যেতে অভ্যস্ত, এবং জিতে যাচ্ছি, জিতা মুহূর্তে আমরা ব্যর্থতা প্রকাশ করে চলে আসে। এটা কখনো করা যাবে না। তাহলে তো আপনি নিজের উপর আর বিশ্বাস রাখতে পারলেন না, উপরওয়ালার উপরে বিশ্বাস রাখতে পারলেন না। আপনার কাজটা যদি সৎ হয়, তাহলে অবশ্যই উপরওয়ালার যে উপর বিশ্বাস রাখছেন, সেই বিশ্বাসের মর্যাদা আপনি পাবেন। নিজের উপরে যে বিশ্বাস রাখছেন, সেই বিশ্বাসের মর্যাদা পাবেন, এবং সেই পরিশ্রমের মর্যাদা আপনি পাবেনই। এবং আপনার আত্মবিশ্বাস আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এবং কাজের মধ্যে সমস্ত বাধাকে ডিঙে একটি জাহাজ নদীর এ প্রান্তে থেকে ওই প্রান্তে যাওয়ার সময় যখন মিছিল স্টার্ট দেওয়ার পরে পানির স্রোতকে 2 ভাগ করে, যেমনিভাবে একটা জাহাজ আপনার নদীর এই প্রান্তে থেকে ওই প্রান্তে হাজার হাজার মানুষকে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে, কোনো পানির বাধাকে সে মানতেছে না, এবং সামনের যত ওরকম বাধা আসতেছে, কোনো বাধাকে সে না মেনে পানিকে 2 ভাগ করে সে তার লক্ষ্যে এবং ওই কিনারে গিয়ে সে পৌঁছতে পারছে। তেমনিভাবে আপনার জীবনে যত বাধা আসবে, সেটা বন্ধু মহল হতে পারে, পারিবারিক মহল হতে পারে, আত্মীয়স্বজন মহল হতে পারে, কলিগ মহল হতে পারে, মানে যেখান থেকে নিন্দ লোকের বাধা যেহেতু আসবে, এক কান দিয়ে ঢুকাবেন, অন্য কান দিয়ে বের করে দিবেন। অনলি ফর আপনি আপনার ফোকাস রাখবেন আপনার কাজের লক্ষ্যে আপনি যখন ফোকাস রাখবেন, দেখবেন যে আপনার নিজের বিশ্বাস, উপরওয়ালার উপরে বিশ্বাস, এবং আপনার কাজ, ইনশাআল্লাহ আপনি সাকসেস হতে পারবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং যিনারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলোসফি চ্যানেলের সাথে থাকবেন, এবং যিনারা আগেই সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন, এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।